আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে কাগজের শপিং ব্যাগের কালারফুল ডিজাইন করবেন সে বিষয়ে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে মনোযোগ সহকারে ভিডিও দেখে শেষ করলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনি এ জাতীয় সকল প্রকার ব্যাগের ডিজাইন দক্ষতার সাথে খুব ভালোভাবে করতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়ালস। তা প্রথমে আপনাকে ব্যাগের সাইজটা নিতে হবে। আপনি কি সাইজের ব্যাগটা করবেন সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। এজন্য আপনি যেই কোম্পানির কাজ করবেন বা যেই প্রতিষ্ঠানে কাজ করবেন সেখানে থেকে একটা ব্যাগের ডিজাইন করতে হলে আপনাকে একটা মাপ বলে দিবে, সাইজ বলে দিবে বা একটা স্যাম্পল দিবে। সেই স্যাম্পল অনুযায়ী আপনি ডিজাইনটা করবেন। তো আমি আমার মতো করে একটি সাইজ নিয়ে কাজ করব। যখন আপনারা ব্যাগের কাজ করবেন বা বোর্ডের সাইজ জানবেন বা কাগজের সাইজ জানবেন, তখন আপনারা কাগজের সাইজটা বলে দিলেও আপনারা অটোমেটিক করতে পারবেন। যেহেতু আপনারা প্রাথমিক অবস্থায় কাগজের সাইজ জানবেন না বা বুঝতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনারা একটা স্যাম্পল নেবেন, স্যাম্পলের মাপ অনুযায়ী কাজ করবেন, তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে। তা প্রথমে আমি এখান থেকে একটা সাইজ নিয়ে নিচ্ছি রেক্ট্যাঙ্গুলার টুলের সহযোগিতায়। আমি যে ব্যাগটা করব সেটা পাশে থাকবে 7 ইঞ্চি আর লম্বায় থাকবে, উচ্চতা থাকবে 11 ইঞ্চি। এই যে এই সাইজটা। তো এটা মূলত আমার এই যে এখানে যে সাইজটা দেখতেছেন আপনারা, এই যে এটা হলো ব্যাগের সাইজ, মূল সাইজ হচ্ছে এটা। এরপরে এখন দেখা যায় এখানে পেস্টিং থাকবে, এখানে ফোল্ডিং থাকবে, তারপরে আরেকটা পার্ট থাকবে। তা আমি এখন একটা ফোল্ডিং নিয়ে নেব। ফোল্ডিং নেওয়ার জন্য এটাকে কপি করলাম, কপি করে শিফট চেপে ধরে এভাবে নিয়ে আসলাম, কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে নিয়ে আসলাম। এখন এখানে ফোল্ডিংটা দিব। তা ফোল্ডিংটা আমি কত ইঞ্চি দিব? এই যে এখানে এই যে টিকগুলো দেখবেন, এই চেকারগুলো, এই সাইডের চেকারটা থাকবে। এখন এই দিলাম। ফোল্ডিংটা আমি কত ইঞ্চি দিব, অথবা আপনি এটাকে দূরে সরাইয়া তারপর আপনি এখানে সাইজ করতে পারেন। আমি ফোল্ডিংটা দিব আমার মতো 2.5 ইঞ্চি দিলাম, তারপর নিয়ে আমি এখানে বসাই দিলাম। এই যে এখন এই দুইটাকে আমি কপি করব একসাথে। এই যে কপি করলাম। এখন এটা ব্যাগটা আমার কত হয়েছে? এখানে 19 ইঞ্চি হয়েছে। তা এটা হচ্ছে ব্যাগ গেল, এটা হলো মূল পার্ট, এটা হলো ফোল্ডিং, এটা হলো মূল পার্ট, এটা হলো ফোল্ডিং। দুই সাইডে দুটো ফোল্ডিং থাকে, একটা পেস্টিং এর জায়গা লাগবে, এখানে একটা পেস্টিং এর জায়গা দিতে হবে। সেটার জন্য আপনাকে আমি আবার এটাকে কপি করলাম, কপি করে এটাকে আমি 1 ইঞ্চি করলাম, ফোল্ডিং এর জায়গাটা 1 ইঞ্চি করে দিলাম। মিনিমাম 1 ইঞ্চি জায়গা আপনার পেস্টিং এর জন্য লাগবে, 1 ইঞ্চি জায়গা আপনার পেস্টিং এর জন্য লাগবে। তো এই হলো ব্যাগের সাইজ। তারপরে আপনার এই এখানে একটা পার্ট যাবে, এখানে একটা পার্ট যাবে। সেই পার্টের হিসাবগুলো আপনি কিভাবে করবেন সেগুলোও আমি আপনাদেরকে ভিডিওর মাঝ পর্যায়ে বা শেষে ডিজাইনের পরে বুঝিয়ে দেব যে এখানে নিচে কতটুকু লাগবে, উপরে কতটুকু লাগবে এবং সেটা কেন লাগবে। তা আমি প্রথমে এখানে ডিজাইনের কাজগুলো বা লেখালেখির যে কাজগুলো সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি এটাকে একটা অফসেট নিয়ে নেব, যদিও এখানে অফসেট খুব বেশি দরকার না। আমি 1 ইঞ্চি একটা অফসেট নেব, ওপি এন্টার, অল্টার চেপে ধরে ওপি এন্টার ও। আমি শর্টকাটে না নিচ্ছি, আমি এখান থেকে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। অফসেট পাথ, এখানে অফসেট পাথ নামক একটা অপশন আছে। আমরা আসলে শর্টকাটের মাধ্যমে নেই, তো যার কারণে এখানে আমাদের জি এখান থেকে নিয়ে নিব পাথ। এটা অবশ্যই সিলেকশন থাকতে হবে, পাথ, আউটলাইন স্ট্রোক, অফসেট পাথ। এটাকে আমরা একসাথে ধরে নেই, এই পার্ট একসাথে ধরে নেই, পার্ট অফসেট পার্ট মাইনাস 1 ইঞ্চি, 1 ইঞ্চি দিলাম। এর ভিতরে আমি লেখাগুলো রাখবো। তা এই যে অফসেট পার্টটা 1 ইঞ্চি কেন দিলাম সেটা আমি আপনাকে লেখালেখি করার পরে আপনাদেরকে সে ব্যাপারে আবার বোঝাবো। তো আমি এখানে কিছু লেখা আগে থেকেই নিয়ে আসছি, এই লেখাগুলোই মূলত এখানে আমি সাজাবো।
আপনারা আপনাদের মতো লেখা সাজাবেন। আমি নতুন করে না লিখলাম, এখান থেকে আমি এগুলো নিয়ে নিচ্ছি। এখান থেকে এগুলো নিয়ে আমি এগুলো এখানে সাজাবো। আপনারা আপনাদের মতো করবেন। জি, আমি নতুন করে লিখবো না, জাস্ট আমি আপনাদেরকে সেটিংটা বোঝাবো। বোঝানোর জন্য যা করা দরকার সেটা করব। আপনারা আপনাদের মতো করে লিখে নিতে পারবেন, সেটা কোনো ব্যাপার না। আর সেটা যে কোনো লেখা আপনারা লিখতে পারবেন, তাই না? এখন ধরেন আমি এখানে যে ছাপাখানা বরিশাল প্রিন্টার্স, এটাকে আমি নিয়ে গেলাম, এটাকে আমি এখানে দিলাম, বা এটাকে একটু আমরা একটা সেন্টার রেঞ্জ ঠিক রাখার জন্য কন্ট্রোল আর দিলাম। আর দিয়ে এখান থেকে একটা নিয়ে নিলাম, স্কেল। এটা মাঝে দিব, সেটা বোঝার জন্য কন্ট্রোল ওয়াই দিলাম, আউটলাইন করলাম, তারপর এখানে এনে দিলাম, তারপর আবার কন্ট্রোল ওয়াই দিয়া প্রিভিউ নিয়ে আসলাম। জি, এটাকে আমি এখানে আপাতত বসাই। এটা আমি কালার চেঞ্জ করব, বিভিন্ন কালার দিব। এটা চাপাই দিলাম, এটার ভিতরে নিলাম। এখন এখানে আমি অফসেট পার্টটা 1 ইঞ্চি নিছি, আমি চাইলে আরেকটু ছোটও নিতে পারি। যদি মনে হয় যে আমার এটা বেশি আরেকটু সরানো দরকার, সেক্ষেত্রে আমি এখান থেকে একটু সরাই দিলাম। তবে একেবারে এখানে আসতে পারবে না, এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব গ্যাপটা রাখতে হবে, যেহেতু এখানে একটা ফোল্ডিং হবে, এখানে একটা ভাঁজ হবে, ব্যাগটা এখানে ভাঁজ হবে। তা ভাঁজ হলে আপনারা যদি এটা মনে করেন এখান পর্যন্ত চলে আসে, এই পর্যন্ত দেন, তখন দেখা যায় আপনার বাসটা একটু এদিকে হইতে পারে বা এদিকে হইতে পারে। তখন এদিকে হইলে বাসটা লেখা ভিতরে চলে যাবে। এই জন্য সতর্কতামূলকভাবে আমরা এটা ভিতরে রাখি। 1 ইঞ্চি রাখি, হাফ ইঞ্চি রাখা হয় না ব্যাগের কাজে, 1 ইঞ্চি রাখা হয়, বা অনেক সময় দেখা যায় হাফ ইঞ্চির চাইতে একটু বেশি রাখা হয়। এই 1 ইঞ্চির চাইতে একটু বেশি দেওয়া হয়। যেমন আমার 1 ইঞ্চির দূরত্ব এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চি। তা আমি 1 ইঞ্চির একটু হালকা বাহিরে দিলাম। এখানে যথেষ্ট জায়গা আছে এখন পর্যন্ত। জি। তারপর এখানে একটা লোগো আছে, আমি লোগোটা আইনা এখানে মাঝ বরাবর বসাইলাম। একটু বড় ছোট করা লাগলে এটা আমরা করে নিব। তারপর এখানে আছে কি আমাদের সেবা সমূহ, এই সেবা সমূহটা আমি এখানে নিয়ে আসলাম। সেবা সমূহটা আমি এখানে নিচে বসায় দিলাম, মাঝ বরাবর দিলাম আমি। আচ্ছা, এখানে আমি যে অফসেট 1 ইঞ্চি নিচ্ছি, 1 ইঞ্চি না নিয়ে আমি 1.5 ইঞ্চি নেই, 1.5 ইঞ্চি। তাহলে আমার এটা যেহেতু ছোট ব্যাগ, আমার করতে আরো সুবিধা হবে। মাইনাস 0.75, 1.5 ইঞ্চি। এখান থেকে এখানে দূরত্ব 0.75, অর্থাৎ 1.5 ইঞ্চি এখানে দিলাম। তারপর আমার ঠিকানা ব্যবহার করতে হবে। আমার ঠিকানাটা ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম, এখান থেকে এটা নিয়ে নিলাম। যদিও এটা পূর্ণাঙ্গ ঠিকানা না, আমি এখানে নয়াবাজার, ঢাকা বাংলাদেশ, এটা হচ্ছে মূলত আমার ঠিকানা। জি, ঢাকা বাংলাদেশ। আমি এখন এখানে একটা আন্ডারলাইন দিয়ে দেব। এই জন্য ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে এটা কপি করব। এটা সিলেকশন করে তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল সিএফ, কন্ট্রোল ধরে, হ্যাঁ, চেপে ধরে সিএফ দিয়ে এটা কপি হলো। আমি এখানে একটা আন্ডারলাইন দিয়ে দিলাম, একটু মোটা করে দিচ্ছি, এবং এই ফন্টটা একটু বড় করে দেব। আমি 35 করে দিলাম। জি জি, দিলাম। এখানে ছাপাখানা বরিশাল প্রিন্টার্সটাকে একটু নিচে নামায় দিই, কারণ এই যে এখানে একটা সুতা ঢুকবে, তা সুতাটা আমি এটা আপনার পরে বলতেছি। এই রাখলাম। আচ্ছা, এখানে ফোল্ডিং, এই ফোল্ডিং আমি কি দিব? ফোল্ডিং এ আমি এই যে এই নামটাকে এখানে নিয়ে আসবো। তার আগে আমি এখানে একটু কালারিং এর কাজ করব, কালার করব। ব্যাকটা আমি সিম্পলি করার চেষ্টা করব, খুব সহজে। এটাকে আমি কপি করব, কন্ট্রোল সিএফ দিয়ে কপি করে এভাবে টেনে ছোট করলাম, এবং এখানে আমি 1 ইঞ্চি একটা বিট দিব।
1 ইঞ্চি বিটটা কেন দিচ্ছি সেটা আমি আপনাদেরকে বলবো কিছুক্ষণ পরে। এবং এটা টেনে এই বরাবর নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে ধরেন একটা কালার দিব আমি। কালারটা এখান থেকে ধরেন আমি ব্যাগটা লালের উপরে করলাম, লাল কালার দিলাম এখানে, এই যে লাল কালার দিলাম। আর এই লালটাকে আমি এখানেও 1 ইঞ্চি দিলাম, ধরেন ভিতরের সাইডে, ব্যাগের ভিতরের সাইডে, এই যে এখানে দিলাম। ওকে, লালটা উপরে কেন দিলাম নিচে কেন দিলাম সে বিষয়ে আমি আপনাদেরকে বলবো, এখানে কিছু কাজ আছে আরো। আপনারা একটা ডিজাইন করতে পারলে সব ধরনের ডিজাইনই করতে পারবেন ব্যাগের। জি ভাই, এখানে দিলাম বিটটা। আমি এই ডিজাইনটা লালের উপরে করার চেষ্টা করব, তো ডিজাইনটা আমি আসলে সিম্পলি করব আপনাদের জাস্ট বোঝানোর জন্য। আমি এই লালটাকে এখানেও নিয়ে আসলাম এবং এখানে দিলাম। এই বিটটাকে একটু মোটা করে দিলাম, এটাকে নিচে নামাতে কন্ট্রোল শিফট চেপে ধরে থার্ড ব্র্যাকেট নিচে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। এই বিটটাকে আমি এখানে দিলাম, অর্থাৎ নিচে উপরে দুটাই আমার সমান থাকতেছে। এই বিট আমার সমান আছে, এটা আসলো মোটামুটি। তারপরে মনে করেন আপনার এখানে যে সাদা আছে, সাদার ভিতরে আমি একটা ধরেন কালার দিব, সেক্ষেত্রে আমি এটাকে কপি করলাম। এই যে এটা পেস্টিং এর যে জায়গাটা, এটাকে কপি করলাম, কন্ট্রোল সিএফ দিয়ে কপি করে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, যেহেতু এখানে আমি একটা কালার দেব। জি, এটা নিয়ে নিচ্ছি, এখানে আমি কালার দেবো। এখন এটাকে ফিল থেকে স্টক করে, স্টক থেকে ফিল্ড করে এখানে আমি যে কোনো কালার ব্যবহার করতে পারি। আমি এটাকে হলুদ করে দেবো, হলুদ, লাল হলুদ দিয়ে আমি ডিজাইনটা করব। এটাকে নিচে নামাতে কন্ট্রোল শিফট চেপে ধরে এবার নিচে নামায় দিলাম। তা এখানে আপনার যেহেতু এটা আমার কপি করা, এটাকে আমি ছোট করে দিই। পেস্টিং এর জায়গায় আমার এত কালার দেওয়ার দরকার নেই। এখানে কালার আমি দিব, সেটা আমি যখন সেটিং দিব, সেটিং এর পরে আপনার দিব কি কারণে দেই, কি পরিমাণ দিব বাড়তি, সেটাও আমি আপনাদেরকে বলে দেব। এখন এখানে লেখার কালারগুলো আবার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যে কালার আছে কালার চলবে না, কারণ আমি একটু ডিপ করে দেই। সে কালার চলবে না কেন? লাল, এটা আমি সাদা করে দিই। সাদা, মানসম্মত ছাপার নির্বাচন প্রতিষ্ঠান, এটাকে আমি লাল করে দিব এবং এইটাকে ফেলে দেব। তারপরে বরিশাল প্রিন্টার্সের কালারটা আমি আলাদা করে দেব, ব্লু করে দিলাম। আর এখানে এগুলোর কালারও আমার চেঞ্জ করতে হবে, যেহেতু এটা আমি অন্য একটা ডিজাইনের ভিতর থেকে নিয়ে আসছি, সেক্ষেত্রে ওই কালার, এই যে আমি যে কালারগুলো ব্যবহার করছি সেই কালারের সাথে এটা ফুটবে না। এটা কালার আমি চেঞ্জ করে দেবো, কালো দিতে পারি বা ব্লু দিতে পারি। আমি এটা ব্লু দিলাম, ব্লুটাই সুন্দর দেখা যাবে। এটাকে আমি একটু গ্রিন করে দিই, ডিপ করে দিই একটু, 20% মেজেন্টা দিয়ে দিলাম, ডিপ হয়ে গেল। এটাকে আমি সাদা করে দিই, এই দাগটাকেও আমি সাদা করে দিই। এখানে আপনি লেখার কালার বলেন, এই যে আপনার ফিল্টার কালার বলেন, এটা আপনার রুচি অনুযায়ী আপনি করতে পারবেন। বা এখানে বিভিন্ন আঙ্গিকে আপনি ডিজাইন করতে পারেন, ছবি ব্যবহার করতে পারেন, যা কিছু তাই ব্যবহার করতে পারেন। এখন এই জিনিসটাকে আমি কপি করব, এই জিনিসটা, এটা কপি করে আমি এই যে এখানে নিয়ে যাবো জাস্ট। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর এই যে কালো দাগগুলো দেখতেছেন এগুলো হলো এরিয়া। মূলত এই যে এখানে একটা ভাঁজ হবে, এখানে ভাঁজ হইয়া এটা থাকবে ফোল্ডিং এ, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। আর ফোল্ডিং এ আমি কিছু লেখা দিব, ফোল্ডিং এর লেখাগুলো দিব হচ্ছে আপনার এই লেখাটাকে, ছাপাখানা বরিশাল প্রিন্টার্সটাকে আমি রোটেট করে
এভাবে এখানে দিয়ে দেব, একটু চাপা দিই। এটা মাঝ বরাবর দিতে হবে। এই যে এখানে ভাঁজ হবে, এখানে ভাঁজ হবে, তো এটা মাঝ বরাবর আপনার থাকবে। দুই সাইডে অবশ্যই যথেষ্ট পরিমাণ গ্যাপ রাখতে হবে, নয়তো ভাঁজে ঢুকে যেতে পারে। দিলাম। আমি এটাকে আবার কপি করে এখানে নিয়ে আসলাম মাঝ বরাবর, এটা আমি আইডিয়া করে দিলাম। এই লোগোটাকে আমি এখানে দিব, এখানে এই এর উপরে যাওয়া যাবে না, এই বরাবর। এখানে আমি তো অফসেট নেই নাই, কিন্তু এর উপরে যাওয়া যাবে না, কারণ এখানে বাজ হবে। এর ভিতরে থাকতে হবে, নিচের দিকে থাকতে হবে। এটাকে আমি যে কোনো কালার দিতে পারি। এটাকে আমি হলুদ ব্যবহার করলাম, যেহেতু হলুদ লালের ভিতরে ডিজাইনটা করতেছি, বা সাদা করে দিতে পারেন আপনি চাইলে। হলুদটা ভালো লাগবে, সাদাও ভালো লাগবে, এটা সাদাও ভালো ফুটবে। এই সাদা দিলাম, একটু বড় করে দেই হালকা, বেশি বড় করা যাচ্ছে না। এটা আপনার রুচি অনুযায়ী কাজ করবে। তারপরে এখানে দিয়ে দিলাম, এটা এই পার্টটা দিয়ে দিলাম। এখন ভিউয়ার্স, এই যে ঠিকানাটাকে আমি ওই পার্টে নিয়ে নেব। এটা আমি চাইলে একসাথেও নিতে পারতাম, একসাথে নিয়ে নেই, যেহেতু এখন আলাদাভাবে কপি করে নিয়ে যাচ্ছি আমি। জি, নিয়ে আসলাম। এই যে এখানে 1 ইঞ্চি আপনার একটা পার্ট রাখছে, পার্টটা কেন রাখছে? পার্টটা হলো আপনার ব্যাগটা, এখানে একটা ছিদ্র হবে, এখানে একটা ছিদ্র হবে, তার ভিতরে আপনার সুতা ঢুকবে। তা এখানে ব্যাগটা থাকে, দেখা যায় কাগজটা পাতলা, সেই ক্ষেত্রে যখন এই কাগজটা এই যে এই দাগের উপরে যে কালারটা, এটা ভাঁজ হবে, এখানে একটা ভাঁজ হবে, ভাঁজ হয়ে এই কাগজটা ওদিকে উল্টায় যাবে, উল্টায় যায় এখানে এই পর্যন্ত চলে আসবে। তা তখন এখানে ছিদ্র হবে আর এখানে ছিদ্র হবে, তা সেই ছিদ্রগুলো তখন একটু মজবুত হবে, টেকসই হবে। বা এর সাথে দেখা যায় আলাদা বোর্ডও ব্যবহার করে এখানে টেকসই হওয়ার জন্য। মোট কথা, এই যে পার্টটা দেখতেছেন, এই পার্টটা ভাঁজ হবে, উল্টায়া এখান থেকে ভাঁজ হয়ে এটা নিচের দিকে চলে যাবে, এই পর্যন্ত চলে যাবে। আচ্ছা, এই পার্টে আমি কিছু লেখা দিব, অথবা আমার এই লোগোটা আমি দিয়ে দিতে পারি। লোগোটা এখানে দিয়ে দিচ্ছি, করে দিই। এটা হয় আর কি, এই জাতীয় কাজগুলোতে এরকম ডিজাইন আমরা ব্যবহার করি বেশিরভাগ সময়। এখানে একটা পার্ট, এর একটা সুন্দর ডিজাইন হয়। এই লোগোটাকে আমি এখন পুরো পেজে দিয়ে দিব এদিকে। এইজন্য এখন আমি কন্ট্রোল ডি প্রেস করব। দেখেন এটা কিন্তু চলে আসছে, এভাবে চলে আসছে, তাই না? এখন এখানে একটু কথা আছে, দেখা যায় এই যে আপনার এখানে যে একটা ভাঁজ হবে, এখানে ভাঁজটা কিন্তু লোগোর উপরে পড়ছে, তো সুতরাং এখানে আমি এটা দিব না, এখানে এটা ফেলে দেব। তা এখানের এই যে এটাও পড়ছে, দেখেন এই যে এখানে যে ভাঁজটা, এই ভাঁজটা এটার উপরে পড়ছে, তাই এখানে আমি এটাকে এই দুইটাকে ধরে একটু চাপায় দিব, এখানে এই মাঝে নিয়ে আসলাম। এই এই এখন এটার ভাঁজ এইখান দিয়ে যাবে, এটার ভাঁজ এখান দিয়ে যাবে, তখন আর এটা নষ্ট হবে না। ঠিক একইভাবে এদিকে যেভাবে আছে এইভাবে থাকবে। আবার যদি আপনি এখানে ডিলিট না করতে চান, সেক্ষেত্রে দেখা যায় আপনার বাদ যেখানে ইচ্ছে সেখানে পড়ুক, লেখার উপরে পড়ুক, সেটাও সমস্যা নাই। কারণ এই পার্টটা থাকবে হলো কি আপনার নিচের দিকে, নিচের দিকে থাকবে। আর এই যে জায়গাটা রাখছি এক্সট্রা, এটা হচ্ছে কি পেস্টিং এর জায়গা। পেস্টিং এর জায়গাটা এই যে এটার সাথে আয়সা, এই যে এখানে জোড়া লাগবে, এটা নিচে যায়, এটা লাগবে, এটা জোড়া দিতে হবে, মিনিমাম 1 ইঞ্চি জায়গা লাগবে। এখন আমি আপনাদেরকে এখানে তো উপরের পার্টটা গেল, নিচের পার্টটা কোথায়? এখানে তো একটা জোড়া দেওয়ার জন্য নিচে একটা অংশ দরকার আছে, সেই অংশটা আপনারা কিভাবে নেবেন বা কিভাবে হিসাব করবেন, সেটা হিসাব করার সহজ পদ্ধতি হচ্ছে আপনার, আমি এটাকে আগে নিয়ে নিচ্ছি একটা যে কোনো সাইজ বড় করে, সেটা কতটুকু এখানে লাগবে, নিচে কতটুকু বাড়তি দিতে হবে, সেটা বোঝার জন্য আপনাকে একটু মাথা খাটাইতে হবে। সেটা যত বড় ব্যাগ হোক আর ছোট সাইজ হোক, যেটা না হলেই না, বেশি থাকলে কাগজ সমস্যা নাই, আবার অনেক বেশি থাকলে সমস্যা, আপনার কম থাকলে আপনার পেস্টিং হবে না, একটার সাথে একটা লাগবে না নিচের পার্টগুলো, কারণ এখানে অনেক ভাঁজ হয়, তাই এগুলো আপনার বিষয় না। এগুলা জাস্ট আপনি এখানে জায়গা রেখে দিবেন, কাগজে যথেষ্ট, এটা যারা ব্যাগ বানায় তারা অটোমেটিক এটা ভাঁজ করে নেবে। যদিও আমি এটাকে আপনার কালার বাড়তে এবং কালার মার্ক বসায় আপনাদেরকে দেখাবো, বিষয়টা শেয়ার করব। তা এখানে আপনার এই যে পার্টটা কত আছে, এই পার্টটা ধরেন এখান থেকে এখানে কত আছে,
সাইজটা এটা আপনাকে জানতে হবে। এখান থেকে এখানে আছে ধরেন 2.5 ইঞ্চি, এই যে 2.5 তা 2.5 এর অর্ধেক কত? কারণ এখানেই তো ভাঁজ হবে, এখানে একটা ভাঁজ হবে, এখানে একটা ভাঁজ হবে। তো এখানে একটা ভাঁজ হলে এটা যখন ভাঁজ হবে, ভাঁজ হওয়ার পরে এখানে থাকতেছে আমার 2.5 ইঞ্চি। তা এখন আমি এখানে 2.5 ইঞ্চি দিব না, কারণ এখানে আমার 2.5 ইঞ্চি দরকার নাই। কারণ এই যে এখানে মাঝ বরাবর এটা, তা এখানে থেকে এখানে 2.5 ইঞ্চি আছে, মোট কথা এখান থেকে এখানে 2.5 ইঞ্চি আছে। হ্যাঁ, এই 2.5 ইঞ্চি রে আপনি ভাগ দিবেন 2, তা 2 ভাগ দিলে 1.25 পড়ে। তা 1 যেহেতু 25 পড়ে, সেই ক্ষেত্রে এটার এই যে এখানে আমি 1.25 দেই, একটু প্রথমে আপনাদের বোঝার জন্য 1.25 এই পর্যন্ত চলে আসে। জি, 1.25 দিলে আমার এখান থেকে এই পর্যন্ত চলে আসে। এই যে 1.25 হলো, এই 1.25 এ কিন্তু আমার এখানে বার্নিং হচ্ছে না, হবে না। কারণ এখান থেকে এখানে 2.5, তার অর্ধেক হয়েছে 1.5 এখানে। তা এখান থেকে এখানে দূরত্ব ধরেন, এখান থেকে এইটার অর্ধেক হয়েছে গিয়া এই যে এখানে যে সাইজটা নিছি সেটা হচ্ছে গিয়া এটার থেকে এটার অর্ধেক, এখান থেকে এখানের অর্ধেক হচ্ছে গিয়া এই, আর এইখানের অর্ধেক হচ্ছে গিয়া এই সাইজটা। তা এটা যখন ভাঁজ হবে, একটার সাথে যায় আরেকটা, একটা যায় আরেকটার উপরে পড়বে। কিন্তু এখন আমি এখান থেকে এখানে যা আছে তার অর্ধেক নেওয়ার কারণে এটা সমান সমান হবে, ভাঁজ হওয়ার পরে সমান সমান হবে কাগজটা। তা ভাঁজ হওয়ার পরে সমান সমান কাগজটা হইলে তো আপনার পেস্টিং হবে না, হবে না। সেই ক্ষেত্রে একটার উপরে যায় আর একটা পড়তে হবে। সেই ক্ষেত্রে এখন এখানে ধরেন এখান থেকে এখানে আছে আপনার এই যে দেখেন 2.5 ইঞ্চি, এই 2.5 ইঞ্চির সাথে 2.5 ইঞ্চিরে আপনি মানে যেটাই থাক আপনার এখানে 5 ইঞ্চি থাক 7 ইঞ্চি থাক, 2.5 ইঞ্চিরে আমি 2.5 ইঞ্চি ভাগ 2 দিলাম 1.5, এর সাথে আমি 1 ইঞ্চি যোগ করব। ওই যে বললাম একটার উপরে যে একটা কাগজ পড়তে হবে 1.5 হয়, এখান থেকে এখানে অর্ধেক হচ্ছে সমান, এখান থেকে এখানের অর্ধেক হচ্ছে সমান 1.5, আর সেই অর্ধেকে এখানে চলে আসছে আমি আগেই 1.25। এখন এর সাথে আমি আরো 1 ইঞ্চি যোগ করব, সেই ক্ষেত্রে +1, এই যে 1 ইঞ্চি। এই যে মূলত এই কাগজটা এই সাইজ আমার লাগবেই, এই সাইজ হইলে আমার এখানে যায়া সুন্দরভাবে জোড়া লাগবে। এখন এই যে এখানে দিলাম 1 ইঞ্চি, এখানে বাড়তি দিলাম, কিন্তু এই কাগজটা তো আমার ছাপানোর জন্য গিরিপারের একটা সাইড লাগবে, গিরিপারের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা আমার লাগবে। সেই জায়গাটা কিভাবে দেব? এই কাগজটা আমার লাগবেই। এখন গিরিপারের জন্য আপনি এখানে যেহেতু সাদা, আমার এই সাদা যেহেতু এখানে আছে, তাহলে গিরিপারের জন্য আমার আলাদা জায়গা দরকার পড়তেছে না। এটা যে প্রিন্ট করবে সে তার ব্যাপার, এখন সে শুধু এখানে হাফ ইঞ্চি গিরিপার ধরে নেবে। এই যে কালারটা দেখতেছেন এটা কাগজের শেষ বর্ডারে দিবে। যেমন কাগজটা আপনার এই পর্যন্ত থাকবে, যখন যে কাগজটা ছাপবে সেই কাগজটার এই সাইডে আর জায়গা থাকবে না, যত জায়গা থাকবে এই সাইডে রাখবে। তাহলেই আপনার এখানে আর আলাদাভাবে আপনার গিরিপারের জন্য জায়গা রাখার কোনো দরকার নাই। আমি আবার বলি আপনাদেরকে, যখন কাগজটা হচ্ছে আমার এই যে দেখেন এখানে 25, 14, যেহেতু কাগজে আমার 14, আর যদি কাগজ বড় থাকে তো ভিন্ন কথা, তখন আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না। কাগজ যেহেতু আমার 14, সেই ক্ষেত্রে আমার এখানে হাফ ইঞ্চি গিরিপারের জন্য যাবে জায়গা। তা হাফ ইঞ্চির ভিতরে গিরিপারের যে সাইডে জায়গাটা থাকে সেখানে আপনি হাফ ইঞ্চির ভিতরে লেখা আসবে না, কিচ্ছু আসবে না, ওটা একেবারে ব্ল্যাঙ্ক থাকবে, সাদা থাকবে। তা সেই হাফ ইঞ্চি আমি এখানে ধরে নেব, এখানে ধরে নেওয়ার জন্য আমি একটা গিরিপার মার্ক এখানে নিয়ে আসি, তাহলে আরো সুবিধা হবে আপনাদের জন্য। গিরিপার মার্ক, গিরিপার আমার আগে থেকে বানানো, গিরিপার প্লাস কালার মার্ক একসাথে। আমি কালার মার্কটা এখানে বসায় দিব। ধরেন কালার মার্কটা আমি এখানে বসাইলাম, হ্যাঁ এখানে বসাইয়া এটাকে এভাবে বড় করে এ পর্যন্ত টেনে দিলাম। তারপর এখন আমি ওই যে গিরিপার জন্য হাফ ইঞ্চি জায়গার কথা বলছি, সেই হাফ ইঞ্চি রাখবো। আমি এটা কন্ট্রোল দুঃখিত, শুধু এন্টার প্রেস করলাম, সিলেকশন টুল দিয়ে ধরে এন্টার প্রেস করে এই অপশনটা আসছে। আমি এখানে হরিজন্টালে 0 দিব, এখানে দিব আপনার
0.5 দিয়ে এন্টার দিব। দুঃখিত, এখানে আমি আবার যাচ্ছি, এখানে আমি দিব -0.5, তাহলে এটা উপরে চলে যাবে। এই যে ওকে দিলাম, এই যে এখান থেকে এখানে হাফ ইঞ্চি গেছে। এখন এটা আমি শর্টকাটে নিছি, এটা আপনি হাফ ইঞ্চি যে কোনো ভাবে আইডিয়া করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এরকম একটা সাইজ নিয়ে দেখতে পারেন যে আপনার হাফ ইঞ্চি কোন পর্যন্ত, এই যে হাফ ইঞ্চি এখান থেকে নিয়ে আপনি এখানে দূরত্ব বসাই দিন। মোট কথা হাফ ইঞ্চি দূরত্ব বসাইতে হবে, এটা আপনি যে কোনো ভাবে বসাইতে পারেন বা যে কোনো কৌশল আপনি এখানে ব্যবহার করতে পারেন। তা এই হলো গিয়ে মূলত ডিজাইন। এখন আমি কালার মার্ক বসাবো। এখন এই দাগগুলো ফেলে দেব। এখন আমি এখানে কাটিং মার্কটা বসায় দিব। এই যে এভাবে বাড়ায় দিলাম কালারটা। এখানে আমি এখন কাটিং মার্কটা বসাবো। তা কাটিং মার্ক দেওয়ার জন্য আমার, দুঃখিত, এটা ভাঁজ মার্ক বলে আর কি, এখানে ভাঁজ মার্ক হবে, এখানে কাটিং মার্ক হবে না, কারণ এটা তো কাটিং না, এটা ভাঁজ। এটাকে আমি এক সুতা করলাম, এক সুতা করে স্ট্রোক এক করলাম, এবং এটার ভিতর কালার যে কয় কালার ছাপবেন সেই কয় কালার আপনি দিয়ে দিবেন। রোটেট টুল দিয়ে ঘুরাইলাম, এখানে দিলাম। আমার কিন্তু এটা এখানেই থাকবে না ভাই, এখান থেকে আমি সরাবো। তা প্রথম অবস্থায় আমি এখানে দিলাম, এখানে দিয়ে এই যে এটা সমান মাঝে, এখানে ভাঁজ হবে, এটা ভাঁজ মার্ক। আবার অনেক সময় ভাঁজ মার্ক গুলো লাগে না, যেহেতু এখানে আমার লাল একটা সলিড কালার, এখানে যখন ওই কালো দাগগুলো আমি বাদ দিয়ে দেবো তখন আর বোঝার উপায় থাকবে না কোথায় ভাঁজ হবে, সেজন্য আমার এই সংকেতগুলা। জি, দিলাম। এই একই জিনিস আমি এখানেও দিতে হবে, বা সেই জন্য আমি যেহেতু এই সাইডে আমার এটা এখানে আসে, কিন্তু এখানে যেহেতু আমার জায়গা নেই, আমি এটাকে এই বরাবর দিব, সেই ক্ষেত্রে আমি এগুলো একসাথে সব সিলেকশন করব, একসাথে সব সিলেকশন করব। জি, শিফট চেপে ধরলাম, গ্রুপ করে দিলাম। এখান থেকে আমি কপি করে এখানে নিয়ে যাব, এখানে নিয়ে এই যে এখানে বসায় দিলাম, বসায় দিলাম। এখন এদিকের তো ভাঁজ, এখানেও একটা ভাঁজ হবে, সেই ভাঁজটা তো আমার দরকার আছে, সেটাও আমি এখান থেকে দিয়ে দেব। জি, এখান থেকে এটাকে আমি নিয়ে আসলাম, এটা এই যে এখানে নরমালি এটা তো বুঝ হয়ে যায়। এটাও বোঝা যায়, এখানে দিয়ে দেবো একটা মার্ক। এইভাবে মার্কগুলো দিয়ে দিবেন, যেহেতু ছাপার পরে আমার কালো দাগগুলো কিচ্ছু থাকবে না, এগুলো দেখে দেখে এটা ভাঁজ হবে, বড় ছোট হবে। এটা করলাম, দিলাম। এখন এই যে কাটিং মার্কগুলো কিন্তু আমি এখানে রাখবো না, এখান থেকে কমপক্ষে 2 সুতা, যেহেতু এখানে ভাঁজ হবে, এখানে ভাঁজ হলে দেখা যায় সব ভাঁজ সমানভাবে করতে পারবে না, একটু এদিক সেদিক হবে, সেই ক্ষেত্রে দেখা যায় নিচে সাদাও চলে আসতে পারে, এই জন্য আমার এখানে কালার বাড়াইতে হবে। সেই জন্য এই মার্কগুলোর আমি এখানে যেহেতু আমার যথেষ্ট পরিমাণ জায়গা আছে, সেই জন্য আমি হাফ ইঞ্চি নিচে সরাই দেবো, এখান থেকে হাফ ইঞ্চি নিচে দিয়ে দিলাম, এখানে আমি হাফ ইঞ্চি নিচে দিলাম। কিন্তু এখানে তো আমার যথেষ্ট জায়গা নাই, এখানে আছে কোন রকম টায়ার মানে সমান সমান, এখানে আমি কোন রকম সরাই দিব, বা না সরাইলেও এখানে সমস্যা নাই, কারণ এটা ভাঁজ হয়ে ভিতরে চলে যাবে, এখানে সমস্যা নাই, এখানে সরাবো না, এটাকে সরাই দিলাম। এখন মূলত আপনার এগুলো আমি একটু ডিলিট করে দিচ্ছি। এটা হইলো, ঠিক আছে। এটা কিন্তু আপনি সেভ দিবেন, সেভ দিয়ে একটা অরিজিনাল ফাইল রাইখাই দিবেন। এটা আমি সেভ যদিও দিচ্ছি না, আপনার দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি এটা সেভ, ডেস্কটপে একটা সেভ দিচ্ছি আমি 001। জি, এটা সেভ দিয়ে এভাবে রেখে দিবেন, একটা অরিজিনাল ফাইল রেখেই দিবেন। তারপরে এটার আপনি কপি করবেন, কপি করে বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি করব। এখন ধরেন এটাকে আমি কন্ট্রোল অল্টার চেপে ধরে এভাবে কপি করলাম, কপি করে কাট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এই পেজটাকে আমি ক্লোজ করে দিলাম। হ্যাঁ, আমি নতুন পেজ নিব, এখন নতুন পেজ, কন্ট্রোল এন। অবশ্যই সাইন মেজেন্টায় কাজ করতে হবে ভাই, সাইন মেজেন্টা মোটে কাজ করতে হবে। এখানে পেস্ট, আমি সর্বপ্রথম কি করব, এখানে আনার পরে কন্ট্রোল শিফট ও দিয়ে ক্রিয়েট আউটলাইন করে দিলাম এগুলা।
এটা কিন্তু অরিজিনাল ফাইলে করি না, এটা কিন্তু আমি ডুপ্লিকেট ফাইল কপি করে আনি না তারপরে করছি। এখন এই যে কালোগুলো আমি ফেলে দেব, এই যে কালোগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি, এই যেখানে আছে এগুলো ফেলে দেব আমি। ফেলে দিলাম। এখন ভিউয়ার্স এই যে এটা সরে না আমার হাফ ইঞ্চি, দেখেন এটা হাফ ইঞ্চি কিন্তু সরে না, আনগ্রুপ করে নিই, এটা হাফ ইঞ্চি সরাই দিই, এটা ওই সময় সিলেক্ট হয় না যার কারণে এটা সরে নেই, সরে দিলাম। এখন এখান থেকে আমি কালারটা বাড়ায় দিব, এই যে এটাও এখন আর আমার দরকার নেই, এটা কালারটা ফেলে দিই বা হাইড করে দিই। এখানে আমি হাফ ইঞ্চি বাড়ানোর জন্য এখান থেকে কন্ট্রোল কে দিয়ে 0.5 দিয়ে দিই, তারপরে এটাকে আমি বাড়ায় দিব, বাড়ায় দিলাম, কালারটাকে বাড়ায় দিলাম, এই যে কালারটা বেড়ে গেছে পুরোটা। এখন এখানে চাইলে আমি হাফ ইঞ্চি বাড়াইতে পারি, যেহেতু এখানে আমার যথেষ্ট জায়গা আছে, ধরেন হাফ ইঞ্চি বাড়ায় দিলাম, এটাকে আমি হাফ ইঞ্চি দিলাম, হাফ ইঞ্চি, বা এটা আপনি 2 সুতা বা 3 সুতাও দিতে পারেন, এখানে আমার জায়গা আছে এই জন্য আমি দিতে পারছি, দেখা যায় জায়গাটা নাও থাকতে পারে। এটা আমি এখানে 1 ইঞ্চি দেওয়া আছে, তাই এটা 1 ইঞ্চি ওভার, এই যে এখান থেকে এখানে 1 ইঞ্চি দেওয়া আছে, তাই এটা আমার হাফ ইঞ্চি দিয়ে দিয়ে এখানে কিন্তু মার্ক লাগবে, কাটিং মার্ক লাগবে। এবং এই যে দেখেন এটা কিন্তু পেপার কিন্তু এই সাইজ এই পর্যন্ত, যদিও এখানে কালার নাই, কালার না থাকলে কি হবে, পেপারটা এই পর্যন্ত হতে হবে, এই যে এই পর্যন্ত হতে হবে, এখানে সাদা থাকবে আর এখানে ভাঁজ হবে, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত পেস্টিং এর জায়গা একটু লাগবেই কিন্তু এখানে হলো। তারপর এখানে আমার এটাকে একটু সরায় দিতে হবে, এই যে ধরেন এটাকে আমি 2 সুতা সরাবো বা 1 সুতা সরাই দিই, কারণ এখানে এটা বাড়ার পরে ছাপার পরে এটা কাটিং হবে, কাটিং এ ফিনিশিং দিবে, ফিনিশিং দেওয়ার পরে এটা একটা কাজ ধরবে আপনার, ধরেন কন্ট্রোল কে 0.20 আর কি দিলাম, দেখেন 2 সুতা বাড়ছে, 2 সুতা বাড়াই দিতেছি আমি, 2 সুতা, এখানে পরে কাটিং হবে, কাটিং হয়ে এখানে সমান পেস্টিং হবে, এটা তো আপনার ফ্লাশ কাটিং হওয়ার পরে এটা বানাইবে, এই জন্য আমি এখানে 2 সুতা দিয়ে দিচ্ছি। তা মূলত এই হয়েছে কি ব্যাগের ডিজাইন। এখন এটা আপনি কন্ট্রোল সেভ দিবেন, আউটলাইন করা অবস্থায় সেভ, ফাইল থেকে সেভ, ডেস্কটপে সেভ দিব, অবশ্যই ইপিএস ফরম্যাটে, ইপিএস, এখানে ফাইলের একটা নাম দিবেন, নাম দিয়ে আপনি সেভ দিবেন, সেভ দেওয়ার পরে এই ফরম্যাট আসবে। আমি আপডেট ভার্সনে কাজ করতেছি, আমি লো ভার্সনে সেভ দিতেছি, এটা লো ভার্সনে সেভ দিলে আপনার যে কোনো ভার্সনেই ওপেন হবে। 10 এ সেভ দিতেছি আমি, 10 এর আগে যেগুলো আছে এগুলো অবশ্যই ওপেন হবে না, 10 এর পরে 10 এর উপরে সবাই ব্যবহার করে, বা 10 দিলাম, ল্যাঙ্গুয়েজ লেভেল 3, এভাবে আউটপুট সবগুলো একই সিস্টেম, এভাবেই দিবেন, দিলাম, এটা সেভ নিয়ে নিতেছে, এই দেখেন। তো ভিউয়ার্স এখন যে বিষয়টা আপনার সর্বশেষ এখানে ফলো করতে হবে, ব্যাগটা ধরলাম আমি, সব একসাথে ধরলাম, গ্রুপ করলাম। এখন এখানে আমার সাইজটা কত দাঁড়াইছে দেখেন, এখানে কিন্তু সাইজ দাঁড়াইছে আমার 20.6 ইঞ্চি, তাই না? আর এখানে উচ্চতায় আছে কত, 13.85, অর্থাৎ ধরেন 9 সুতা, 13-9 সুতা। তা এখানে এটা যেই সাইজই হোক ভিউয়ার্স, এটা আপনার যেই সাইজই হোক, আপনি একটা স্যাম্পল দেখবেন, স্যাম্পল অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এখানে তো আমি একই ডিজাইনের ভিতরে আমি 2টা পার্ট নিলাম, আর আবার কিছু কিছু ডিজাইন আছে আপনার শুধু একটা পার্ট থাকবে, এই পার্টটা থাকবে আর এই পার্টটা থাকবে, এগুলো থাকবে না। তা সেটা কি হয়, সেটা আপনার এই পার্ট আর এই পার্ট, এই দুইটা মিলাই একটা ভ্যাগ হয়। তার সেই ডিজাইনগুলো আমি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের শেয়ার করব, সেগুলো কিভাবে করবেন। তো এখন যে বিষয়টা শেয়ার করার বিষয় সেটা হচ্ছে, এখানে কিন্তু আপনার এই ব্যাগটা ছাপার জন্য এই যে সিলেকশন করছেন, দেখছেন এই যে সিলেকশন করছেন, সিলেকশন করার পরে আমার এখানে অতিরিক্ত ধরছে, এটা ফেলে দেই, অতিরিক্ত ধরা যাবে না। আপনি কাটিং মার্ক, এই যে আপনার হিসাবটা হবে কাটিং মার্ক, এই কাটিং মার্ক টু এই কাটিং মার্ক বা এই কালার সর্বোচ্চ যেটা আছে এখানে কত আছে, এই যে এটা এই মার্ক দেখেন, এই যে এখানে সাইজটা কত আছে 20.3। এখন এই যে এখানে এটা ধরতে হবে, এটা যেহেতু আমার ব্যাগেরই অংশ, জি। এখন এখানে পুরো সাইজটা কত আছে আমি আপনাদের বোঝার জন্য বলতেছি, এখানে আছে 20.3 সুতা। তো এখানে আপনার অবশ্যই 20.3 সুতা আপনার কাগজের সাইজ দিতে হবে, অবশ্যই 20.23 সুতা কাগজটা আপনার থাকতে হবে। যদি কাগজটা না থাকে সেক্ষেত্রে ডিজাইন আপনাকে অবশ্যই ছোট করে করতে হবে, হিসাব নিকাশ করে করতে হবে। যেহেতু আমার কাগজ 20,
সেক্ষেত্রে এখানে 3 সুতা বড় আছে, 3 সুতা আপনি এই ফোল্ডিংটা আপনি ছোট করতে পারেন, বা এই 3 সুতা এগুলার ভিতরে আপনি ছোট করে দিতে পারেন, তাহলে আপনার 20 এর ভিতরে চলে আসবে। তা এটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখন বুঝাইতে গেলে ভিডিওটা আবার একটু বড় হবে। আর আমি এখন যে মূল বিষয়টা আপনাদেরকে বুঝাইতেছি, আপনি তো অবশ্যই যে কোনো একটা স্যাম্পল দেখে কাজ করবেন। তা এখন এখানে যে সাইজটা আমি কাজ করছি সেটার জন্য কাগজ লাগবে। এদিকে ধরেন 20 ইঞ্চি 3 সুতা আমার আছে, কালার টু কালার, কাজ টু কাজ, বা কাটিং মার্ক টু কাটিং মার্ক, বা বাজ মার্ক। এখানে আপনার কাগজ যদি 20.5 দেন কোনো সমস্যা নাই, কিন্তু 20-3 এর নিচে দিতে গেলে আপনার এই যে মার্কগুলো আসবে না, এই মার্কগুলো আসবে না। যদিও আমার এখানে 1 ইঞ্চি জায়গা অতিরিক্ত রাখা আছে, এইটা যে সাইজ তাতে আমার প্রিন্ট এটা করলে এখানে আমার কোনো সমস্যা হবে না, কারণ এখান থেকে এখানে 1 ইঞ্চি, এখানে আমার একটু কমায় দিলাম, কমায় দিলে আমার এটা হয়ে যায়। আর এদিকে আছে কত আপনার 13 পয়েন্ট ধরেন 14, তা 14 যদি হয় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কাগজটার দিকে 14 হতে হবে, যেহেতু এখানে আমি এই যে সাদা মার্ক সহ ধরছি। আর এখান থেকে কাগজটা যখন মেশিন ম্যান ছাপবে প্রিন্ট করবে, সেটা শেষ যেদিকে মেশিনে ঠেকাইবে কাগজটা, এই যে দিক গ্রিপার, এখানে শুধু 1/2 ইঞ্চি গ্যাপ থাকবে, আর বাকিটা এই যে কালারটা এটা যায় ব্যাগের এই শেষ মাথায়, এখন শেষ হচ্ছে আপনার এই দিকে, যেহেতু এটা এই দিক মেশিন ঠেকছে, এটা হচ্ছে গ্রিপার সাইড আর এটা হচ্ছে শেষের সাইড। তা এখানে যায় একেবারে কাগজটা শেষ প্রান্তে কালারটা পড়বে, ওইভাবে মেশিন ম্যান প্রেস থেকে বা প্লেট সেট করবে, তাহলেই এটা ছাপার পরে আপনার এটা ব্যাগটা হবে। মোট কথা আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে আবার বলতেছি, এটা সব একসাথে সিলেকশন করছি। এখানে আপনার এই মালটা ছাপার জন্য দেখেন এখানে সাইজ শো করছে যে আমার সর্বনিম্ন এই সাইজটাকে দিতে হবে 20.3, এটা হলেও আপনার সমস্যা নাই, যদি একটু বড় দেন ভালো হয়। আর এখানে 13.85 অর্থাৎ ধরেন 14 ইঞ্চি, এখানে আপনার এদিকে 14 ইঞ্চি লাগবেই। আর এই যে বাসটা দেখতেছেন, এই যে লোগো, এই লোগোটা চলে যাবে ব্যাগের বিপরীত সাইডে, বিপরীতে চলে গেলে আপনার তখন আর এটা দেখা যাবে না। তবে এটা দেখার সৌন্দর্য বা মনের তৃপ্তির জন্য এটা আমরা দিয়ে থাকি, এটা বাইরে কাস্টমার দেখবেন, এটা বাজেট ভিতরে চলে যাবে। আর এই যে এখানে আপনার এখানে ছিদ্র হবে, এখানে একটা ছিদ্র হবে, এখানে একটা ছিদ্র হবে, এই ছিদ্রের ব্যাপারটা আপনাদের না, আপনারা এখানে কিচ্ছু করার দরকার নাই, এটা যারা ব্যাগটা বানাবে তারাই এখানে ছিদ্র করে নেবে কোথায় ছিদ্র হবে, এটার ব্যাপারে আপনাদের কিছু করার। তবে ফোল্ডিং এর ব্যাপারে অবশ্যই আপনাদের একটু খেয়াল করতে হবে, এখানে কমপক্ষে 1 ইঞ্চি রাখবেন, এই 1 ইঞ্চির ভিতরে ফোল্ডিং হবে, এটা যখন ভাঁজ হবে, ভাঁজ এই পর্যন্ত চলে আসবে, তখন এখানে এটা ছিদ্র হবে, এখানে একটা ছিদ্র হবে। কিন্তু যখন এটা ভাঁজ হয়ে এখানে চলে আসবে, যদি ফোল্ডিং এখানে জায়গা কম থাকে, তখন এই এখানে ছিদ্রটা যায় এটার উপরে পড়বে না, সেই ক্ষেত্রে ব্যাগটা আপনার নড়বড়ে হয়ে যাবে, যদিও এর ভিতরে বান্ডিং এ একটা শক্ত কাঠ দিয়ে নেয়, সেই তারপরে এটা যদি বড় হয় আপনার বান্ডিংটা আরো শক্ত বা মজবুত হবে, এখানে ছিদ্রটা খুব ভালোভাবে ধরবে সুতাটা। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার, সেটা হচ্ছে জাস্ট আপনারা এখানে বার্নিং এর জায়গা রেখে দিচ্ছেন, সব দিকে জায়গা রাখছেন, এখানে কোন দিকে ভাঁজ দিবে, কি ভাঁজ দিবে, সেগুলো আপনাদের মোটেও চিন্তা করার দরকার নেই, এগুলো যারা বার্নিং করবে বা ব্যাগটা বানাবে সেই চিন্তাটা শুধু তারাই করবে। আর অবশ্য আমরা কিছু কিছু ভিডিওতে দেখি যে আপনার এদিকে ভাঁজ দেয়, এদিকে ভাঁজ দেয়, মানে সহজ কাজটারে এমন কঠিনভাবে উপস্থাপন করে, যারা নতুন শেখে তারা ওই ভাঁজ দেখলেই এগুলো আমার মাথায় ধরবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আপনারা নতুন ভিডিও দেখেন বা নতুন কাজ শিখতেছেন, আপনারা এগুলো দেখা যায় অনেক সময় অনেক লোকে আমি দেখতেছি যে খুব সহজ কাজটা খুব কঠিন করে করে। আমি আপনাদেরকে বলতে চাই একটা কথাই, আপনারা যদি কাজ বুঝতে পারেন তখন আপনারা যে কোনো কাজ খুব সহজ পদ্ধতিতে করতে পারবেন বা খুব সহজভাবে করতে পারবেন। কিন্তু যারা আমাদের মতো, আমাদের কিছু ইউটিউবার ভাই আছে যারা নতুন কাজ শিখছে, তারা প্রফেশনাল কাজ করেও না, তারাও ভিডিও তৈরি করে খুব সহজ কাজটারে এমন কঠিনভাবে উপস্থাপন করে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনারা এভাবে করলে যারা নতুন কাজ শেখে তারা আসলে মানে তারা তাদের মনটা ভেঙে যায় যে এত কঠিন কাজ আমার মাথায় ঢুকবে না। তাই এটা আমি অনুরোধ করব, যারা নতুন ইউটিউবার বা যারা এই জাতীয় ভিডিও তৈরি করেন, আপনারা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। এখানে আপনার কোনো ভাঁজ দেওয়ারই দরকার নাই, এটা জাস্ট যারা বাইন্ডিং করবে তারা এখানে কোন দিকে ভাঁজ হবে না হবে তারা চিন্তা করবে। তা ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। এখানে আরেকটু কথা না বললেই না, এখানে জাস্ট আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এই কাজগুলো করছি বা বোঝানোর চেষ্টা করছি। এখানে আপনি যে কোনো কালারের ডিজাইন করতে পারবেন, যে কোনো ডিজাইন এখানে দিতে পারবেন বা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, লালের জায়গায় আপনি অন্য যে কোনো কালার বা যে কোনো ডিজাইন আপনি করতে পারবেন। জাস্ট এখানে যে মূল বিষয় সেটা হচ্ছে মাপ,
এই মাপগুলো ঠিক রেখে আপনাকে কাজ করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনারা কোথায় বুঝেন নাই সেটা আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে খুব সহজভাবে কিভাবে আরো বোঝানো যায় সেটা আমি অবশ্যই চেষ্টা করব। তো আপনারা যদি অন্য কোনো ভিডিও চান বা কোনো কাজের উপর ভিডিও চান, সেটা আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। পরবর্তীতে আমরা সেই ভিডিওগুলো করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনাদেরকে সর্বশেষ আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাকে সহযোগিতা করেন। আর আপনারা যারা প্রফেশনাল কাজ শিখতে চান বা প্রিন্টিং লাইনের কাজ শিখতে চান, তারা আমার চ্যানেলটা ফলো করতে পারেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই জাতীয় ভিডিও আমি এখন পর্যন্ত অন্য কোনো চ্যানেলে এবং এরকম প্রফেশনাল ভিডিও পাই নাই। তারপর হয়তো আমার জানা নাই এরকম ভিডিও থাকতেও পারে, তবে আমি এখন পর্যন্ত পাই নাই। তা ধন্যবাদ ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আর কোন বিষয়গুলো আপনারা জানতে চান সেগুলো আপনারা কমেন্টসের মাধ্যমে জানান, আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।